ওয়েলকাম সবাইকে উইকেন্ড রাইডার্সের আরেকটা ব্লগে। আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম যে আমি আর বাবা কীভাবে বরাহমিহিরের ঢিপি এক্সপ্লোর করেছিলাম, আর এখান থেকে তারপর আমরা গিয়েছিলাম চাকলাধাম। তো বাকি পার্টটাই আজকে দেখাবো। যদি এক্সাইটেড থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে। তো এই মোড়টা জীবনপুরের মোড়, এখান থেকে আমরা ডান দিকে যাচ্ছি, আর 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে রয়েছে আমাদের চাকলা। আমরা খুব সম্ভবত চাকলা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। ফাইনালি আমরা ঢুকছি চাকলা। মন্দিরের ভেতরে গাড়ি রাখার জায়গা আছে, আমরা সেটা জানি, আর তাই আমরা সোজা গিয়ে মন্দিরের ভেতর ডান দিক করে ঢুকে পড়ব। লোকটার দোকান আছে, এই কারণে আমাদেরকে ইয়ে করছে, বুঝতে পারছি। মন্দিরে ঢোকার কিছুক্ষণ আগে থেকেই তোমরা দেখতে পাবে যে বাইরের যারা লোকাল লোক তারা তোমাদেরকে বলতে থাকবে যে তাদের কাছ থেকে কিছু ফুল, বেলপাতা এসব কিনে নিতে। তো সেগুলো কিনে নিও, পুজোর ডালা ওরা খুব ন্যূনতম দামের মধ্যেই কমপ্লিট করে দেয়। ঠিক আছে, তো মন্দিরের সামনে থেকে আমরা কিনে নিলাম ডালা, এবারে দেওয়া হবে পুজো। এই নেওয়া আছে, নিয়ে যান বাবাকে পড়ান নীলকণ্ঠ ফুলের মালা। কত দাম পড়লো? হ্যাঁ, ডালাটা আমাদের কত দাম পড়লো? 101 টাকা দিয়ে মালা কিনে বাবাকে পরানোর জন্য, পুজো দেওয়ার জন্য যাচ্ছি। এখন আমরা মন্দিরের অন্দরে প্রবেশ করছি। এই হলো বাবার চাকলাধামে বাবার জন্মস্থান। আচ্ছা, এখান থেকে যে কোনো রকমের ছবি করা নিষিদ্ধ আছে, তো ভেতর থেকে আমি বোধহয় ভেতরে গিয়ে তুলতে পারবো। আচ্ছা, স্টিল ভিডিও সব কিছু নিষিদ্ধ আছে। ঠিক আছে, বারণ করলে বন্ধ করে দেবো। ওই সামনে ডান দিকে। সোজা এইদিকে সোজা গিয়ে পানি হাতটা ধুবে। হাত ধোয়ার জল বোতলটা তো গাড়িতে রেখে চলে এলাম। বোতলটা গাড়িতে রাখা আছে। জল আছে কোথায়? ওই আসো তাহলে রেখে দিয়ে যাবে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পুজো দেওয়ার। সকাল সকাল আমি বাবা স্নান করে এখানে পৌঁছেছি, আর এই জাস্ট ইয়েটা জ্বালাবো। এখন হাতটা ধুতে যাচ্ছি, চরণামৃত খেলাম ভেতরে, তো হাতটা এখন ধুয়ে আসি। হাতটা ধুয়ে এসে তারপরে আবার ওই ধূপ এগুলোকে জ্বালাবো, জ্বালিয়ে ওখানে দেবো। এই যে হাত ধোয়ার জায়গা। এবার আমরা মন্দিরের উপরে যাচ্ছি, দেখা যাক উপরে কি আছে। যখন আরেকবার লাভলি।
তো এইখানে তিরোধান উৎসবের সময় এই জায়গাগুলোতে মেলা হয়, এইখানে লোকটা বসে আর এইগুলোতে মেলা হয়। এটা চাকলাধামে ঢোকার গেট। বাবা গেল পান কিনতে। ফাইনালি আমরা চাকলাধাম থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যে রাস্তাটায় আছি এটা সোজা যাচ্ছে বেড়াচাঁপা, সরি নট বেড়াচাঁপা, গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা যাচ্ছি কারণ গোবরডাঙ্গায় আমরা চেক করব। এবার এখান থেকে ডান দিকে, হ্যাঁ ডান দিকে। আজ বাবাকে ধরিয়ে দিয়েছি ম্যাপ, বাবার হাতে ম্যাপ, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাবা 600 মিটার গিয়ে বাঁহাতে বাবা ম্যাপ দেখতে শিখে গেছে। জায়গাটা কত সুন্দর, ফাটাফাটি উইকেন্ডে আসার জন্য এইসব জায়গা মানে একদম না ব্যাপক বলতে গেলে। তো এখন বাচ্চা ঘড়িতে 11টা 19। দেখা যাক 28 কিলোমিটারের ডিস্টেন্স আমরা ঠিক কতক্ষণে কভার করতে পারি। যা রাস্তা আছে তাই তো লাগছে ব্যাপক চালাতে, ব্যাপক মানে লিটারালি ব্যাপক লাগছে। দু সাইডে হয়েছে পাট চাষ, আমরা যাচ্ছি মাঝখান দিয়ে। ফাইনালি আমরা ফলসুরের যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে নিয়েছি, মানে সোজা এসে জাস্ট বাঁ দিকে, ঠিক আছে। টার্নিংটা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম তাই দেখাতে পারলাম না, কিন্তু মানে ইটস ওয়ার্থ ইট। দু সাইডে জলা জায়গা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি, অসাধারণ লাগছে, ঠিক আছে। মানে অসাধারণ মানে ব্যাপক। ওপস পেঁপে গাছ, পেঁপে। কিছুক্ষণ আগে আমরা পেরোলাম হচ্ছে গোবরডাঙ্গা মিউনিসিপ্যাল এরিয়া, আর ঠিক তারপর এখন আমরা যাচ্ছি পাঁচপোতার দিকে। পাঁচপোতা যে জায়গাটা ওটা তার কিছুটা আগে বাংলাদেশের সাথে ওটা বর্ডার শেয়ার করছে, আর ওখানে রয়েছে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি, কী বৃত্তান্ত সব বলবো, ভিডিও দেখতে থাকো একদম শেষ অবধি। আর এখন আমরা মোটামুটিভাবে ভালোই একটা স্পিড মেনটেন করে চলছি, মোটামুটি এই রাস্তাতেও অ্যারাউন্ড 62-63 ঠিকই আছে। এই ভিউটা এনজয় করতে থাকো তোমরা, আর চলো আগের দিকে দেখাচ্ছি আরও সামনের ব্যাপার। জাস্ট বিউটিটা দেখো জায়গাটার, মানে জাস্ট গাছ, আলো ছায়া। এবার এখান থেকে যদি আমরা ডান দিকে যাই, আমরা যাবো হচ্ছে কি বলে ওই অশ্বক্ষুরাকৃতি হ্রদটা, আর এই দিকে গেলে এটা হচ্ছে তোমার বর্ডারের রাস্তা। দুটো রাস্তা এখানে ভাগ হয়ে যাচ্ছে। তেরি বোঝাও যাচ্ছে না। ব্যাস জানতাম, দেখা যায়নি, একদমই দেখা যায়নি। পাট, হ্যাঁ দু সাইডে, এটাই তো দেখছি। এবার এখান থেকে ডান দিকে আমরা যাচ্ছি হয়তো বর্ডারের দিকে। এটা পুরো অফ রোড। বেরিয়ে যাবে।
তুমি ভাবছো ভাঙাচোরা কেন? ভাঙাচোরা কেন? তার কারণ বর্ডার এরিয়া না। Far from the light of the day, I can't go back to you. I'm stronger than that. Been to the dark side of the moon. So if you wanna shoot fire, I won't go back to you. I'm stronger, I'm stronger, I'm stronger than that. তো একদম বর্ডারে যাই, কারণ বর্ডারটা প্রায় পৌঁছে গেছি। একদম যাই, যদি ওখানে কিছু দেখাতে পারি তাহলে অন করবো, যদি না দেখাতে পারি তাহলে ব্যাক করার সময় অন করবো। হ্যাঁ, অনেক হাত দেখিয়ে দিন একবার, তাহলেই হবে। ঠিক আছে, রেকর্ড হয়ে গেছে। গোবরডাঙ্গার এখানে যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার রয়েছে, সেটা ইন্ডিয়ার জন্য খুবই একটা স্ট্র্যাটেজিক লোকেশন। আর এখানে আমরা যখন পৌঁছলাম তখনই কিন্তু আমাদের যে ক্যামেরা সেটাকে জমা রাখতে হয়েছিল ওখানের বিএসএফের কাছে। বর্ডার সিকিউরিটি ফোর্স দিনরাত জেগে ওই জায়গা পাহারা দিচ্ছে এবং আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যাতে একটা ভালো সম্পর্ক বজায় থাকে সেটার চেষ্টা করছে। অবশ্যই তাদেরকে আমরা কুর্নিশ জানিয়ে সেখানে আমাদের ক্যামেরাগুলো রেখে ওই জায়গাটাকে একটুখানি এক্সপ্লোর করলাম। ওখান থেকে উল্টো দিকে একটা সাদা রঙের পতাকা দেখা যায়, যে পতাকাটা রয়েছে ইচ্ছামতি নদীর ঠিক পাড়ে, আর সেটাই কিন্তু বাংলাদেশ। তো এখানে গেলে আপনারা চোখে দেখতে পাবেন বাংলাদেশটা, অবশ্যই সেটা বিএসএফের পারমিশন নিয়ে। ভাবলাম বৃষ্টি হয়তো আমাদের পেছন ছাড়লো, কিন্তু সত্যিই তা হলো না। বরঞ্চ এর পরে শুরু হলো তুমুল বৃষ্টি, যে বৃষ্টির মধ্যেই আমরা কিন্তু গোবরডাঙ্গাটা পার করলাম এবং অশ্বক্রাকৃতি হ্রদ আমরা মিস করে ফেললাম। এরপর বাড়ি আসার জন্য আমরা বাইকের স্পিড একটু বাড়িয়েই নিয়েছিলাম, আর খালি রাস্তা দেখে এই জায়গাটা আমরা কভার করার চেষ্টা করলাম বেশ তাড়াতাড়ি। হ্যাঁ, গাঁদা মানে প্রচুর সুপারি গাছ। মোটামুটি বারবার ফোন করেছে বাড়ি থেকে, আর এই অবস্থা। কি বলছে? হ্যাঁ, আমি গেছি, এই বড়া আছে, এখন খুলবো বাড়ি। এইখান থেকে দমদম এয়ারপোর্ট ডান দিকে 35, বাঁ দিকে টাকি 32, আর চিনার পার্ক সোজা 33 দেখাচ্ছে। ঘড়িতে প্রায় বাজতে যাচ্ছিল 3টে, আর সকাল থেকে আমরা কভার করে ফেলেছি প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। এরপরে বাড়ি যেতে হবে, আর সেটাই তো মেন গন্তব্য। সমস্ত কিছুর পর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর নিচে কমেন্টে লিখে যেও কীভাবে আমরা ব্লগ আরও বেটার করতে পারি, কারণ তোমাদের সাজেশন দিয়ে কিন্তু ব্লগ বেটার হবে। এই জায়গাটা যেটা, এটা কিন্তু খড়িবাড়ি, আর খড়িবাড়ি আমরা পেরোচ্ছিলাম ঠিক কিছুক্ষণ পর, আর এটা দিয়েই আমার বাড়ি যেতে হয়। তো তোমরা খড়িবাড়ি ভিউ এনজয় করো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, স্টে সেফ, অ্যান্ড অবশ্যই জুড়ে থেকো, সাথে থেকো, দেখতে থাকো উইকেন্ড রাইডার্স। We meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go and take a step back